হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম সেই ২০ পদের মশলা দিয়ে রান্নার ভিডিও নিয়ে। ঝড় বৃষ্টির দিনে সবারই কিন্তু কম বেশ মন চায় খিচুড়ি খাবো। তো আজকের ওয়েদারটা ঠিক খিচুড়ি খাওয়ার মতোই ছিল। ভাবলাম যেহেতু আজকে খিচুড়ি রান্না করব, তো কেননা সেই মশলাটা দিয়েই রান্নাটা করা যায়। আজকে রান্না করেছি ঝরঝরে ভুনা খিচুড়ি, তার সাথে ছিল ২ রকমের ভর্তা, আর সাথে ছিল আলু মুরগির পাতলা ঝোল। আমি খিচুড়ি রান্নার মধ্যে সব সময় সরিষার তেলটা ব্যবহার করি, কিন্তু আমার বাসায় সরিষার তেলটা ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। আমি মুগ ডালটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে একটা কড়াইতে পেঁয়াজ, গোটা মশলা কয়েকটা দেওয়ার পর আদা রসুন দিয়ে ভালো মতো এটা ভাজা ভাজা করব। আমি বেশি কিছু মশলা দিব না, যেহেতু ওই মশলাটার মধ্যে ২০ পদের মশলা আছে, তো সেটার থেকেই আমি আজকে রান্না করব খিচুড়ি আর মাংসটা। আমি জাস্ট এইখানে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া নিয়েছি, আর অল্প একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি। আমি তো খুবই এক্সাইটেড রান্নাটা নিয়ে, কারণ যেহেতু নতুন একটা মশলা দিয়ে আজকে রান্না হবে, টেস্টটাও ভিন্নই হবে। টেস্ট কেমন হয়েছে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব, তা দেখার জন্য পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। মশলা কষাতে কষাতে আমি চাল ডালটা মশলাতে দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। তারপর সেটার উপরে সেই মশলাটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি আরেক চুলায় মুরগিটা বসিয়ে দিলাম। খিচুড়িটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু দমে দিয়ে দিব, তারপরে মুরগি রান্নায় চলে যাই। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা অবশ্যই জানেন আমি রান্না করার আগে সবসময় ভেজে নিই। তো আজকেও সেম কাজই করলাম, আলু আর মুরগিটা ভালো মতো ভেজে তারপর সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে, আদা রসুন দিয়ে আমি ওই মশলাটা 1.5 চামচ পরিমাণ দিয়ে দিব। যেহেতু এই মশলাটাতে অনেক কিছু মেশানো আছে, তার জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। মশলাটা কিন্তু আপনি আপনার মাংস পরিমাণ অনুযায়ী দিবেন। আমি যেহেতু কম মাংস রান্না করতেছি, তার জন্য আমি কম মশলা দিয়ে আপনি গরু, ছাগল, মুরগি, হাঁস আপনার পছন্দ মতোই রান্না করতে পারবেন। এই মশলাটা দিয়ে আমি আরেকদিন আপনাদের সাথে কোনো একটা ভুনা মাংস রান্না করে শেয়ার করব। আমি মশলাটা যে পেজ থেকে নিয়েছি সেই পেজ কিন্তু আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিয়েছিলাম, সাথে করে আমি আমার ক্যাপশনে লিংক দিয়ে দিব। আপনারা কিন্তু পেজটা ভিজিট করে মশলাটা নিয়ে নেন, যেহেতু ঈদ সামনে চলে এসেছে। মাংস রান্নার জন্য অবশ্যই মশলা দরকার, আর অনেক চিন্তা, অনেক ঝামেলা। বেশি ঝামেলা না করে এরকম একটা মশলা নিয়ে রাখলে আর কোনো কথাই নেই, যেটাতে 20 পদ মশলা গুঁড়া, তাও একটা জারে পেয়ে যাবেন। তো আর কি দরকার, এখনই অর্ডার করে ফেলুন ঈদ আসার আগে। সাথে রিনা চকলেট পেজের আর একটা মজার জিনিস দেখাবো, তেঁতুলের আচার। আচার তো খিচুড়ির সাথে অনেক জমে, মুখে মজা না লাগলেও আচার ডাল ভাত দিয়ে খেয়ে ফেলা যায়। আচারটা ভীষণ মজা ছিল, খুবই রিজনেবলে পেয়ে যাবেন রিনা চকলেট পেজ। বিশ্বাস করেন রান্নাটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।